আশীর্বাদে পরম পূজ্যপাদ বাবাইদার ঐশী প্রেরণায় নালিকুল আঞ্চলিক সৎসঙ্গীবৃন্দরা পরম প্রিয়ময় শ্রী ঠাকুরের 131তম জন্মমাস উপলক্ষে ও বাবাইদার 52তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান, এই উৎসব হচ্ছে। আমি এই উৎসবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সত্যি এখানে ভাইরা, দাদারা, মায়েরা, মেয়েরা অস্বাভাবিক পরিশ্রম করে যে অনুষ্ঠান আজকে করলেন তাতে আমি মুগ্ধ, আমি আপ্লুত। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি এরা যেন আরো থেকে আরো হয়। সবাই এই প্রার্থনাই আজকে এখান থেকে করে যাবেন। এখানে যেন সৎসঙ্গ কেন্দ্র মন্দির হয়। আমার খুব ভালো লেগেছে এখানে এসে। এতক্ষণ মায়েরা, আমি এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের মঙ্গল প্রার্থনা করি। ঠাকুরের রাতুল চরণে মঞ্জু উপবিষ্ট মায়েদেরও ঠাকুরের চরণে প্রার্থনা করি মঙ্গল, তিনি যেন সকলের মঙ্গল করেন, ভালো করেন আর সুস্থ রাখেন। সারা বন্দিপুর গ্রামের লোকেদের জন্য প্রার্থনা করি ঠাকুর যেন সকলের মঙ্গল করেন। এখানে মায়েরা যেভাবে আলোচনা করলেন, যেভাবে সঙ্গীত পরিবেশন করলেন, এরপর আমার আর কিছুই বলার থাকে না। আবার সব থেকে বড় কথা, আমরা মাতৃ সম্মান করি, আমরা বাজানোর কোনো কেউ পাই না, আমরা বাজাতে পারি না। আমার রূপা দিয়ে মাকে পেয়ে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, তার মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের রাতুল চরণে। বড় মা অত্যন্ত স্বামীকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। তিনি কিভাবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা তার লক্ষ্য ছিল। শ্রী ঠাকুরের বিরাট কর্মযজ্ঞে মানুষ আর ভালোবাসা, বড় মা যেভাবে সাহায্য করেছেন, শ্রী ঠাকুর বলেছেন বড় বউ না থাকলে যেতাম আর কি। তাই কত তিনি শ্রী ঠাকুর বড় মাকে কত রকমভাবে হুকুম চালিয়েছেন। তিনি কোনোদিনও রেগে যাননি, দুঃখ পাননি, ক্লান্ত হয়ে পড়েননি। পরম আনন্দে তিনি ঠাকুরের কথা শুনতেন, সব সময় ভাবতেন ঠাকুরকে কিভাবে খুশি রাখা যায়। আমরা মায়েরা শ্রী ঠাকুর বড় মার শিক্ষা, দীক্ষা, আচার আচরণ কেন্দ্র করে, অনুসরণ করে যেন বড় মার মতো স্বামীকে শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি, স্বামীরা যেভাবে রাখে সেভাবে থাকতে পারি, ছেলে মেয়েদের ভালো করে মানুষ করতে পারি, পরিবার পরিজনের জন্য যেন সবাইকে ভালো রাখতে পারি, পাড়া পড়শি যে যেখানে আছে সবাই মঙ্গল করতে পারি। যদি আমরা এইভাবে আমাদের চরিত্রকে তৈরি করতে পারি, তবেই আমাদের এই মাতৃ সম্মেলন করা সার্থক। সময় হয়ে এসেছে, এরপর আছে নৃত্যের অনুষ্ঠান। আমি সবাই মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু। বাহু তুলে নাচরে মন পথে পথে জয় গুরু বলে, দু বাহু তুলে নাচরে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম
কৃষ্ণ হরে কৃষ্ণ তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই জয় গুরু বলে দু বাহু তুলে নাচো রে মন সৎ পথে জয় গুরু বলে দু বাহু তুলে নাচো রে মন সৎ সঙ্গে ছাড়ো রে এই ভবের আশা আশা নামেতে করো রে নেশা নেশা ছাড়ো রে এই ভবের আশা আশা নামেতে করো রে নেশা নেশা তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 দেও ঘরে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 দেও ঘরে যাই জয় গুরু বলে বাহু তুলে নাচো রে মন সৎ সঙ্গে জয় দয়াল বলে বাহু তুলে নাচো রে মন সৎ সঙ্গে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে দয়া প্রেম উদয় হবে জয় গুরু বলে বাহু তুলে নাচো রে মন সৎ সঙ্গে দয়াল বলে বাবু তুলে নাচো রে মন সৎ সঙ্গে জয় গুরু বলে বাবু তুলে নাচো রে মন সৎ সঙ্গে বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী পিতৃদেব কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী পিতৃদেব কি জয় পরম পূজ্য পাদ প্রধান আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয় পরম পূজ্য পাদ প্রধান আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয় সৎসঙ্গ কি জয় সৎ নাম কি জয় পবিত্র দেওঘর ধাম কি জয় মাতৃ সম্মেলন কি জয় পুরুষ বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় বলে দিন মা আমাদের মাতৃসম্মেলন শেষ হলো, এখন নৃত্য অনুষ্ঠান আছে। নৃত্য আমাদের এখন আপনাদের সম্মুখে আসছেন পারমিতা সাধুকা। নৃত্য আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই নূতনের কেতন হোড়ে কাল বসে ঘির ঝড়। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল সিন্ধু
সিংহদারে খলক ভেঙে ভাঙলো আগল আসছে এবার অনাগত লয় নেশায় নৃত্য পাগল সিন্ধু পারে সিংহদারে খলক ভেঙে ভাঙলো আগল নৃত্য গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে নৃত্য গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে ভ্রমরা ধূপে বজ্র শিখার মশাল ভেঙে হাসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা আজ বাংলাদেশের হৃদয় হতে তখন বলি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওগো মা তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওগো মা নৃত্য পরিবেশন করবেন রূপাঞ্জনা ঘোষ। তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না তোমার কথাই বলে যারা তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না চিনির বোঝা বহন করে বুঝবে সোয়াদ কেমন করে চিনির বোঝা বহন করে বুঝবে সোয়াদ কেমন করে ওরা একটু যদি মুখে দিত একটু যদি মুখে দিত রসটি হতো জানা তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না তোমার কথাই বলে যারা তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না তোমার ধ্যানে নীরবতা কেমন সুখের জানে না তা তোমার ধ্যানে নীরবতা কেমন সুখের জানে না তা প্রেমের কি যে মাধুর্যতা প্রেমের কি যে মাধুর্য তা কিছুই বোঝে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না তোমার কথাই বলে যারা তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না ভক্তি প্রাণে না রয় যদি শুধু কথায় কি বা হবে সেই কথাটাই সহজ করে কেউ বোঝে না ভবের মন কেউ বোঝে না ভবে ভক্তি প্রাণে না রয় যদি শুধু কথায় কি বা হবে সেই কথাটাই সহজ করে কেউ বোঝে না ভবের মন কেউ বোঝে না ভবে তোমায় ভালোবাসলে প্রাণে
বাঁধন ছেঁড়া শান্তি আনে তোমায় ভালোবাসলে প্রাণে বাঁধন ছেঁড়া শান্তি আনে নিত্য তোমায় সেবা বিনা নিত্য তোমায় সেবা বিনা তৃষ্ণা কমে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে 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 না। হ্যালো, আর একটা নৃত্য পরিবেশন করবেন পারমিতা সাধুকা। তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান তবে বীণা সপ্তম সুরে পা তবে তান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ তবে বীণা সপ্তম সুরে পা তবে তান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি তুলসিত তটিনী ফলিত গীতরবে খুলে দেরে মনোপ্রাণ আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান খাওয়ার পথে চাটনিটা এখনো বাকি আছে। সারাদিন অনেক ভালো ভালো কথা ঠাকুর আপনারা শুনলেন, এই খাওয়ার পথে একটু চাটনি দিতে হয় তো, সেই সঞ্জয়দা বাকি আছে চাটনিটুকু দেওয়ার জন্য।
রাজামশাই বসে আছেন রাজ দরবারে, হঠাৎ এক সাধু বাবা এসেছে। সাধু বাবা এসে জটা জুটোধারী একদম সাধু, রুদ্র মূর্তি ধারণ করে সে একদম রাজসভায় দাঁড়িয়ে গেছে। রাজামশাইয়ের সামনে একটা টেবিল বসানো আছে, তার ঝোলা থেকে 3টে মরার